রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা এই কথাটা কি সত্য? তোমার 3 নম্বর ওয়াদা কি তুমি পূরণ করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইটাও আপনি মসজিদে নববীর মিম্বার থেকে একদিন আওয়াজ দিয়েছিলেন, আমি শুনেছি। বলে, কি বলেছিলাম? বলে, রমজানের 30টা রোজা যদি কেউ রাখে, 30 10 এ 300, আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, কয়টা? 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর নফল রোজার সব আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি কোন জায়গায় কমতি করলাম? আমার নামে যতই নালিশ হয় না কেন, আমি কি ঠিক করেছি না ভুল করেছি? আপনিই বলেন। ফয়সালা হয়েছে না হয় নাই? হ্যাঁ, ফয়সালা হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আমাদের আমলকে এত সহজ করে দিয়েছে, কিন্তু আমরা কঠিন করে নিয়েছি। আমরা কি করে নিয়েছি? কঠিন করে নিয়েছি। সময় বুঝি না, এই জন্য বলছে সময়ের কাজ সময়ে করতে হবে। জামাতে নামাজ আদায় করবেন, 27 গুণ থেকে 700 গুণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর একাকী পড়বেন, মন কিন্তু একাকী নামাজ খুব ভালো হয় না, হয় নাকি? একাকী নামাজ খুব ভালো হয় না। আল্লাহ তাআলা হাবিব বলছেন, একাকী নামাজ 2 জন জামাতে পড়লে যে সওয়াব হবে, একাকী নামাজ যদি 4 জন পড়ে তাও ওই সওয়াব হবে। তো যাই হোক, আলোচনার সময় কম, সংক্ষেপ আরেকটা কথা না বললেই নয়। ইন্নাল্লাহা জামিউন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন। বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় 6টা নারী, কয়টা নারী? 6টা নারী আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। বলে, কারণ কি হুজুর? এই 6টা নারীর অপরাধ কি বলবো কিনা? সংক্ষেপ করে বলি, সময় কম। এই 6টা নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, তার 6টা কারণ আছে। 1 নম্বর কারণ, যদি কোন নারী বেপরদা হয়ে চুল বের করে ঘোরাফেরা করে, কি করে? বেপরদা হয়ে মাথার চুল বাহির করে ঘোরাফেরা করে, আল্লাহ তাআলা লানত করে ওই নারীকে জাহান্নামে পৌঁছায়া দিবেন। সংক্ষেপ বলছি, 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার, যারা স্বামীকে সম্মান করে না, অথচ বাজারে গিয়ে যখন দোকানে যায় এত সুন্দর করে ভাই বলে সম্বোধন করে ডাক দেয়, যদি এই রকম ডাক কোনো সময় স্বামীকে দিত, কিয়ামত পর্যন্ত ওই স্বামী স্ত্রীকে ভুলতে পারত না। বলেন আল্লাহু আকবার। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে একটু জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। صدق
صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত. আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. সবাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা. যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মনিবের দরবারে যিনি আমাদেরকে পবিত্র রমজান মাস অতিক্রম করে এক মাস সিয়াম সাধনার পরে ঈদের পরে শাওয়াল চাঁদের 7 তারিখ অতিক্রম করে 8 তারিখে পদার্পণ করে আমাদেরকে যেই মনিব কোরআনের আলোচনায় বসার, আলোচনা করার, শোনার এবং আমলের নিয়তে বসার তৌফিক দান করলেন, সেই মনিবের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করব, সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দোদাকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পথপন্থায় ইহকালীন দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি, বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বসেছি, সর্বপ্রথম আমি জানতে চাই আপনারা কেমন আছেন? আপনারা কি মন খারাপ করেছেন? তাহলে এরকম সিটে বসছেন কেন? আপনারা একটু যদি একটু আগে আসতেন তাহলে কথা বলে আরো মজা হতো। আপনারা একটু আগে আসেন, সময় কম বাবা, সময় কম, সকলে একটু আগে আসবেন, একটু জিকির করে আর আগে আসি। লা ইলাহা, যদিও গলার সমস্যা, যতদূর পারবো চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সময় কম, আগে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালামে হাকিমের সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন যে মাসে নাজিল হলো, এই কোরআনের নাজিল হওয়ার কারণে এই মাসের মর্তবা কম হয়েছিল না বেশি? কোরআনের সাথে যারা সম্পৃক্ততা করবে তাদের দাম কমবে না বাড়বে? সাধারণত কোরআন পেঁচায়া যে কাপড় থাকে এরই মর্তবার হিসাব নাই, ওয়াক সহকারে মাথার উপর রাখে, চুমু খায়, বলে সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার বহুত নতুন কাপড় আছে, যেমনি ইচ্ছা ফালায়া দিচ্ছে, পারাচ্ছে, কিন্তু কোরআনের দিয়ে কোরআনের সাথে সম্পৃক্ততা করা যে কাপড় থাকে, এইটাকে সম্মান করতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা কোরআনের সাথে সম্পৃক্ততা রাখবো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, তারা এইরকম ওই কাপড়ের মতো দামি হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই মাসে, এবং আরো একটা কারণে এই মাসের মর্তবা আরো বেড়ে দিয়েছেন, এই কোরআনের কারণেই। কোরআন নাজিল হওয়ার কারণে আলফিশ শাহর, আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, বলেন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসে এমন একটি রাত্রি আল্লাহ তাআলা দান করলেন, যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষায় উত্তম সওয়াব আমলনামায় লেখা হবে, বলেন আল্লাহু আকবার। আসুন, রমজান মাসে পরে শাওয়াল মাসের চাঁদ উদিত হলো, এই মাসেও কিছু কর্তব্য আছে না নাই? আছে। তাহলে রমজান মাসের কয়টা রোজা রেখেছেন? 30টা রোজা, 30টা ফরজ, 30টা নিয়ত, 30টা ফরজ। কয়টা হলো? 60টা ফরজ আপনি পালন করেছেন। এরপরে 130-এর মধ্যে যদি 60টা পালন করেন, তাহলে আরো 70টা বাকি আছে না নাই? এই রমজানের শিক্ষা নিয়ে আরো 70টা ফরজকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের আপনি যে অর্জন, তাকওয়া অর্জন করেছেন, এই অর্জন দ্বারা আরো 70টা ফরজ অতিবাহিত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। রমজান শেষ, নামাজ শেষ। রমজান শেষ, নামাজ শেষ। রমজান শেষ, মুসল্লি আর নাই। কিংবা মাইকিং করে মুসল্লি নিয়ে আসতে হবে যে মুসল্লি হারায় গেছে, তোমরা মসজিদে আসো, এরকম খোঁজা লাগবে নাকি? রমজান শেষ, মুসল্লি শেষ। কারণটা কি? মুসলমান কেন খালি রমজানে ইবাদত করবে, আর মাসে ইবাদত করা লাগবে না? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে এইরকম সাহাবাদের নিয়ে আলোচনা পেশ করছেন। শাওয়াল মাস কোন মাস? শাওয়াল মাসে বসে এরকম আলোচনা শুরু করে দিয়েছেন। যখন তিনি আলোচনা করছেন, এমন তো অবস্থায় একটি মেয়ে সন্তান মসজিদে নববীতে এসে রাসূলের দরবারে এসে দূরের থেকে আওয়াজ দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার বক্তব্য বন্ধ করেন, সর্বপ্রথম আমার বক্তৃতা শুনতে হবে, আমি যে কথাটা বলবো এটা আগে শুনতে হবে। সাহাবীরা চিন্তা করলেন, একজন মহিলা এসে এইভাবে কেন বলল, কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চুপ থাকো। সাহাবীরা, রে তোমরা চুপ থাকো, দেখি সে কি বলতে চায়। ঠিক আছে, তোমার কথা বলে দাও, তুমি কি বলতে চাও তুমি তাড়াতাড়ি এই মজলিসে বলে ফেলো। সঙ্গে সঙ্গে মহিলাটা আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার বিবাহের বয়স অতিক্রম হয়ে চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমার বিবাহের কোনো ব্যবস্থা হয় নাই। আমার বিবাহের কোনো ব্যবস্থা হয় নাই। আপনি যদি আমার বিবাহের ব্যবস্থা করতেন, উত্তম পাত্রের ব্যবস্থা করতেন, আমি খুব খুশি হতাম। এমন সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বলছে, তুমি চুপ থাকো। সাহাবীদের উদ্দেশ্যে বললাম, সকলের উদ্দেশ্যে বলছি, এই মেয়েকে কে বিবাহ করতে রাজি আছো? তোমরা হাত তুলে একটু দেখাও। দেখা গেল যারা বিবাহ করেছে আর যারা বিবাহ করে নাই সকলে হাত উঠাইছে, বলেন সুবহানাল্লাহ। কারণ ঘটক যদি আল্লাহর রাসূল হয়, তাহলে সাহাবীরা কেন না বলতে পারে?
না বলতে পারে? বলেন কথা বলে না বলতে পারে না। কারণ রাসূল যদি ঘটক হয়ে অনুমতি পেশ করে, সামনে থেকে দেখা গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলেছেন, রাসূল মুস্কি হেসে বলতেছে, আবু বকর তুমি কি বিবাহ করো নাই? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি তো কি হয়েছে? আপনি যে জায়গায় বলেন ঘটকালি করবেন, আপনার একটা বরকত আছে না নাই? বরকত আছে না নাই? অন্যান্য লোক যে জিনিস বিক্রি করলে 2 দিরহাম 3 দিরহাম হবে না, রাসূল সেটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সেইটাকে লক্ষ লক্ষ দিরহাম দিয়ে ক্রয় করার মতো সাহাবী সেখানে উপস্থিত থাকে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়ে লোককে বলা হলো যে তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এমন সময় মহিলাটা আওয়াজ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আমাকে বিবাহ দিলেই হবে না, আমার 3টা শর্ত আছে। কয়টা? আমার 3টা শর্ত আছে। যদি আমার শর্তে সকলে রাজি হয়ে যায়, যে রাজি হবে আপনি আমাকে তার সঙ্গে বিবাহ পড়ায় দিবেন, কিন্তু আমার শর্তটা আগে শুনতে হবে সে পালন করতে পারবে কিনা। দেখা গেল শর্ত দেওয়া শুরু হয়ে গেল। বলে 1 নম্বর শর্ত হলো প্রত্যেক রাত্রিতে 1 খতম কোরআন পড়ে তারপরে আমার বিছানায় আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন আওয়াজ তুলে দেয়। কতজন সাহাবী আছে 1 খতম কোরআন পড়ে তার বিছানায় যেতে পারবে? সকল সাহাবী এক প্রশ্নতে হাত দাবায়া ফেলছে। পিছন থেকে একজন হাত আলোক করে এরকম দাঁড়িয়েই আছে, একজন হাত আলোক করে আছে, বাকি সব এক প্রশ্নতে হাত দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এক প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ করতে হলে সারা রাত্রি নফল ইবাদত করতে হবে। যদি সারা রাত্রি নফল ইবাদত করতে পারে এমন ব্যক্তিকে আমি বিবাহ করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আমাকে যে বিবাহ করবে সারা বছর তাকে নফল রোজা রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কঠিন না সোজা? কঠিন না সোজা? এই প্রশ্নের যখন উত্তর যখন প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবী তুমি যে হাত আলোক করে রাখছো তুমি কি প্রশ্নগুলো বুঝতে পেরেছো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বুঝতে না পারতাম তাহলে হাত আলোক করে দাঁড়ায় থাকতাম না। আমি বিবাহে রাজি, আমার সাথে বিবাহ দিয়ে দেন। আপনার যেগুলো আমলের শর্ত দিয়েছে সকল আমল করে আমি তার ঘরে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুমতি দিলেন, এই মেয়েটাকে সুন্দর করে তাদের যে মহিলাদের পর্দার মধ্যে তাকে সাজায়া দাও, আর ছেলেকে সুন্দরভাবে মেহেদি লাগায় সাজায়া দাও। তাদের বিবাহের অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে বিবাহ দিব। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি নিজে বিবাহ দেয় সাহাবীদের খুশির শেষ নাই, খুশির শেষ নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় কম সংক্ষেপ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে তুমি এখনো বুঝো, তুমি যে আমলের কথা সে বলেছে শর্ত দিয়েছে এই আমলগুলো তুমি কি করতে পারবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু দোয়া করবেন, আমি সমস্ত আমল সঠিকভাবে করেই তার ঘরে যাব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বিবাহ হয়ে গেল। 1 নম্বর শর্ত, প্রত্যেক রাত্রিতে কোরআনের খতম করতে হবে। যখন তিনি তার ঘরে প্রবেশ করেছেন তখন মহিলাটা জিজ্ঞাসা করছে, তুমি কোরআন খতম দিয়ে আসো? বলছে, আমি কোরআন খতম করে এসেছি। বলেন সুবহানাল্লাহ। বলে, যদি তোমার পছন্দ না হয় কাল সকালবেলা রাসূলের দরবারে আমার নামে নালিশ করবে। যখন এই কথা বলেছে, ঠিক আছে আমি সকালবেলা রাসূলের দরবারে নালিশ করব। মহিলাটা সকালবেলা গিয়ে রাসূলের দরবারে নালিশ করলেন। আজকে মসজিদে নববীতে সকল সমস্যার সমাধান হয়, আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের মসজিদে কোনো ফায়সালা দেওয়া যায় না। ফায়সালা দেওয়া যায় নাকি? আমরা যখন মঞ্চে আসি তখন বড় বড় কথা বলি, মঞ্চ থেকে যখন নেমে যাই তখন আমাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের শেষ নাই, মাসালার শেষ নাই। ফতুয়া তো সবাই মুফতি, আল্লাহু আকবার, সবাই মুফতি, ফতুয়া দেওয়ার দিকে সবগুলো আগে। কিন্তু যখন দেখা গেছে কাজে পরিপূর্ণ করতে হবে তখন আর কেউ নাই, পিছ থেকে নাই।
কারণ লাগে দিবে, আপনি সামনে যান, পরে দেওয়া হবে। আসুন, যখন বিচার দেওয়া হলো, নালিশ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীকে ডাকলেন, সাহাবীরে তোমার শর্তের প্রথমটাই কেন নালিশ আসলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নালিশ করার কোনো কাজ করি নাই, কেন নালিশ করেছে আমি জানি না, তবে আমাকে তো বলার সুযোগ দেওয়া দরকার আছে না নাই? তখন বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তরগুলো বলো, তোমার প্রশ্নের উত্তরটা বলো। তুমি যে কোরআন খতমের কথা ওয়াদা করেছিলে, তুমি কি কোরআন খতম করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন মসজিদে নববীতে আমাকে শিখায় দিয়েছিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আপনি শিক্ষা দিয়েছিলেন, যদি কেউ এই সূরাটা একবার তেলাওয়াত করে, সূরা ইখলাস, কোরআন শরীফের এক তৃতীয় অংশ পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো আমার 5 মিনিট লাগে নাই, আমি 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে তার ঘরে প্রবেশ করেছি। এখন যদি আমার নামে নালিশ হয়, বিচার করার আপনি করে নেন, আমার কোনো সমস্যা নাই। রাসূল বললেন, ইয়া মহিলা, যেইটাই বলেছে ঠিক আছে, 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, অল্প সময়ে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাচ্ছে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, অন্তত এই সূরাটা তো 3 বার তেলাওয়াত করতে পারবো কিনা? ইনশাআল্লাহ সকলে চেষ্টা, কমপক্ষে দিনে একবার, কমপক্ষে দিনে নাও হলে শোয়ার হাত দিয়ে এই 3টা সূরা পড়ে শোবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমলনামায় কোরআনের এক খতম সওয়াবের আমলনামায় লেখা থাকবে। ভালো হবে না খারাপ হবে? আসুন 2 নম্বর, পরের দিন সারা রাত্রি নফল ইবাদতের কথা বলেছেন। এখন দেখা গেল ওই বান্দা ইশার নামাজ জামাতের সাথে পড়ে তার ঘরে প্রবেশ করেছে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, আর মহিলাটা নালিশ করতেছে, তুমি সারা রাত্রি নফল ইবাদতের ওয়াদা ছিল। যখন এই কথা বলেছে, ঠিক আছে, তুমি রাসূলের দরবারে আবার নালিশ করো। পরের দিন আবার নালিশ করলো, রাসূলের দরবারে গিয়ে তিনি হাজির হলেন এবং সাহাবীকে জিজ্ঞাসা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরে, তোমার যে ওয়াদা ছিল সারা রাত্রি নফল ইবাদত করবে, এইটা কি তুমি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখে না। যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরে, এই কথাটা কি সত্য? তোমার 3 নম্বর ওয়াদা কি তুমি পূরণ করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইটাও আপনি মসজিদে নববীর মিম্বার থেকে একদিন আওয়াজ দিয়েছিলেন, আমি শুনেছি। বলে, কি বলেছিলাম? বলে, রমজানের 30টা রোজা যদি কেউ রাখে, 30 10 এ 300, আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, কয়টা? 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর নফল রোজার সওয়াব আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি কোন জায়গায় কমতি করলাম? আমার নামে যতই নালিশ হয় না কেন, আমি কি ঠিক করেছি না ভুল করেছি? আপনিই বলেন। ফয়সালা হয়েছে না হয় নাই? হ্যাঁ, ফয়সালা হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আমাদের আমলকে এত সহজ করে দিয়েছে, কিন্তু আমরা কঠিন করে নিয়েছি। আমরা কি করে নিয়েছি? কঠিন করে নিয়েছি। সময় বুঝি না, এই জন্য বলছে সময়ের কাজ সময়ে করতে হবে। জামাতে নামাজ আদায় করবেন, 27 গুণ থেকে 700 গুণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর একাকী পড়বেন, মন কিন্তু একাকী নামাজ খুব ভালো হয় না, হয় নাকি? একাকী নামাজ খুব ভালো হয় না। আল্লাহ তাআলা হাবিব বলছেন, একাকী নামাজ 2 জন জামাতে পড়লে যে সওয়াব হবে, একাকী নামাজ যদি 4 জন পড়ে তাও ওই সওয়াব হবে। তো যাই হোক, আলোচনার সময় কম, সংক্ষেপ আরেকটা কথা না বললেই নয়।
ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন, বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় 6টা নারী, কয়টা নারী? 6টা নারী আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। বলে কারণ কি হুজুর? এই 6টা নারীর অপরাধ কি বলবো কিনা? সংক্ষেপ করে বলি, সময় কম। এই 6টা নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, তার 6টা কারণ আছে। 1 নম্বর কারণ, যদি কোন নারী বেপরদা হয়ে চুল বের করে ঘোরাফেরা করে, কি করে? বেপরদা হয়ে মাথার চুল বাহির করে ঘোরাফেরা করে, আল্লাহ তাআলা লানত করে ওই নারীকে জাহান্নামে পৌঁছায়া দিবেন। সংক্ষেপ বলছি 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার, যারা স্বামীকে সম্মান করে না, অথচ বাজারে গিয়ে যখন দোকানে যায় এত সুন্দর করে ভাই বলে সম্বোধন করে ডাক দেয়, যদি এই রকম ডাক কোনো সময় স্বামীকে দিত, কিয়ামত পর্যন্ত ওই স্বামী স্ত্রীকে ভুলতে পারত না, বলেন আল্লাহু আকবার। যখন বাহিরে যায় তাদের মুখ থেকে সোনা ফলে, সোনা ফলে, সুন্দর সুন্দর মানে মধুর মতো কথা বলে, অথচ যখন ঘরে আসে বলে স্বামী কাজ থেকে এসেছে, 1 গিলাস পানি দাও, হচ্ছে পারলে ঢালে খাও, পারলে ঢালে খাও। এইরকম পরিস্থিতি, এই সব নারীরা কোথায় যাবে? আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে, কারণ স্বামীর অবাধ্য নারী কিছুতেই জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর, স্বামীকে বাদ দিয়ে অন্য কারো সাথে প্রেম আলাপ করে। দেখেন অনেক মেয়ে আছে যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে পরকিয়া করে, এমন নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করা দেবে, বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর, অপবিত্র থেকে পবিত্রতা অর্জনের জন্য যারা বেশি দীর্ঘায়িত করে, অপেক্ষা করে, সময় বেশি লাগায়া দেয়, এমন অলসতা করে, এমন নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করা দেবে। 5 নম্বর, যারা কথায় কথায় মিথ্যা কসম করে, মিথ্যা মিথ্যা কসম করে, এমন নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করা দেবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কি ভাই আওয়াজ নাই কে? মরা মানুষের মতো কথা বলে রে। 2 জন মহিলা ঝগড়া লাগলে 12 মাইল থেকে শোনা যাবে, আর আপনারা কথা বলেন এর থেকে কথা করছে ওই খানকা শরীফ থেকে শোনা যাচ্ছে না। এই কি কতগুলা লোক, একটু জোরে বলেন তো, লিল্লাহে তাকবীর। আওয়াজ দেন, এরকম বেটা ছেলের মতো আওয়াজ দিবেন। পুরুষ মানুষের আওয়াজ হবে শক্তিশালী। কিরকম হবে? শক্তিশালী আওয়াজে যদি এই আশেপাশে কোনো শয়তান প্রবেশ করে, ওরা কবে আশপাশ থাকা হবে না। যদি ধাবার দেয় আলটাল সারা জাঙ্গাল কোন দিকে উষ্টা খাবে, হুঁশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলার টাইমে আপনার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দিলে একটু জোরে দিবেন। আল্লাহর তাকবীর দিতে ভয় আছে নাকি? আরেকবার দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভয় পাচ্ছে একবার জোরে কয়, আবার আস্তে আস্তে। ব্যাটারির তো চার্জ এখন দিচ্ছে না, খাচ্ছে না, আসতে হবে। রমজানে আসতে হলে স্বীকার করা যাবে, কিন্তু এখন তো এটা স্বীকার করে নেওয়া যাবে না, জোরে জোরে কওয়া লাগবে। আচ্ছা যাই হোক, 5 নম্বর বললাম, কথায় কথায় মিথ্যা কসম দিবে, এরা জাহান্নামে। এরা কোন দল? জাহান্নামে। 6 নম্বর, অন্যর সুখ দেখে যারা হিংসা করে। অন্যর সুখ দেখে কি করবে? মেয়ে মানুষের ভিতরে এটা একটু বেশি। এই ওই আমরা সুখে আছে, থাক, আরো দোয়া করবি, আরো সুখে থাক। তোর ভিতরে এত হিংসা কেন? কোন এত হিংসা কেন? আল্লাহ তাআলা সবাইকে এর থেকে ফিরে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। যেহেতু আমার বড় ভাই এসেছে, আলোচনা পেশ করবেন, আপনারাও অধীর আগ্রহে শোনার জন্য অপেক্ষা করছেন। এখনো যারা বাহিরে আছে, আমি তো মনে করি এত সুন্দর একটা কোরআনের বাগান থেকে, কোরআনের আলোচনা থেকে
দিনের আলোচনা থেকে, দিনের মাজলিস থেকে আপনারা বাইরে কিভাবে সময় কাটাবেন? কিছুটা সময় এখানে দেন। কিয়ামতের দিন গিয়ে একটা নেকির জন্য বাপ, ছেলে, মেয়ে, মা, সন্তান সকলের কাছে ঘুরবেন, কিন্তু একটা নেকি কেউ আপনাকে দিবে না। দুনিয়াতে সম্পদ অর্জনের জন্য যে কাপাকাপি করছেন, এই সব সম্পদের ভাগ তারা নেবে, কিন্তু আপনার গুনার ভাগ কেউ নিবে, আপনার শাস্তির ভাগ কেউ নিবে। তাহলে কার জন্য করছেন? কার জন্য করছেন? অতএব এখনো সময় আছে। এখন কি আছে? ওই আফসোসের সময় আসার আগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা করার অনেক কথাই আছে, সময় কম, 20-25 মিনিট সময়, কি কথা বলবেন? আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে যেন আমল করে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ভুল ত্রুটির জন্য মার্জনা করে দিয়ে আমাদের এই মজলিসকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর যিনি এই বাগান লাগিয়েছেন হজে যাওয়ার উদ্দেশ্যে, আমরা সকলে তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা তার হজকে যেন কবুল করেন। বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমি তো লাগবে না লাগলে তাহলে